আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, একটা স্পেশাল ওকেশন পালন করতে। জার্নিটার শুরু থেকে শেষ পর্যন্ত এত নাটকীয়তা ছিল যে প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে জার্নিটা হয়তো এখানেই শেষ, আর কন্টিনিউ হবে না, আমাদের যাওয়া হবে না। স্পেশাল ওকেশন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, যেটা ছিল মার্চের 26 তারিখে, যেটা এবার রোজায় পড়েছিল। আর স্পেশাল জায়গাটা হচ্ছে কক্সবাজার। স্পেশাল বলছি কারণ এর আগে আমার এখানে যাওয়া হয়নি, বাচ্চারাও এই প্রথমবার যাচ্ছে। বাচ্চা, হাজব্যান্ড সবাইকে একসাথে নিয়ে সমুদ্র দেখবো, এই কারণে ফিলিংস কিন্তু অনেকটাই অন্যরকম। আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম, এই কারণেই বললাম যে স্পেশাল জায়গা প্লাস স্পেশাল অকেশন। যেহেতু কেউই আমরা এই জার্নির ব্যাপারে সিরিয়াস ছিলাম না, আমাদের কিন্তু আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা হয়নি, কোনো ব্যাগ গোছানো হয়নি, কোনো সিট বুক করা হয়নি, কিছুই না। আর যেহেতু মাসের শেষ, হাতে কিন্তু টাকা পয়সা তেমন ছিল না, তো আর আব্বুকে বললাম যে আমার কাছে কিছু টাকা আছে। তো আব্বু বললো চলো তাহলে এই টাকা দিয়ে ঘুরে আসি। তো আমিও আর দ্বিমত পোষণ করলাম না, যেহেতু অ্যানিভার্সারি, বাচ্চারা একসাথে ঘুরবো, এই কারণে আমিও বললাম যে চলো যাই। তো আমরা সবাই সবকিছু মিলিয়ে রাজি হয়ে গেলাম, তো সিট বুক করতে বসলাম। যখনই সিটটা বুক করব তখন প্রথমে মাথায় আসলো ট্রেনের কথা, কারণ ওর কিছুদিন আগেই ট্রেনটা রিলিজ হয়েছিল, ঢাকা টু কক্সবাজার। তো ট্রেনে যাওয়ারই খুব প্রবল ইচ্ছা ছিল। তো যখনই ট্রেনের টিকিটটা বুক করব তখন দেখলাম যে পুরো সিট একদম বুক হয়ে আছে, এসি নন এসি কোনো কিছুই নেই। তো পরে মনটা খারাপ হয়ে গেল। পরে হঠাৎ করে দেখলাম, ওর আব্বু দেখলো আর কি, যে একটা সিট ফাঁকা আছে পাশাপাশি, সামনে একটা টেবিল আছে। সেটাও যখন বুক করতে যাবে পরে দেখলো যে সেটাও বুক হয়ে গিয়েছে। 25 তারিখ 26 তারিখ কোনো ট্রেনেরটি ছিল না। পরে আমাদের মন খারাপ হয়ে গেল। ওর আব্বু বললো তাহলে অ্যানিভার্সারির পরে যাই। তো আমি বললাম অ্যানিভার্সারির পরে যাই আর কি করব, যেহেতু পালন করার ইচ্ছা ছিল অ্যানিভার্সারি ওইখানে। তো আমি বললাম থাক, যেতে হবে না, মন খারাপ হয়ে গেল। ওই দিন আমরা আর কিছু দেখলাম না। ওর আব্বু বললো যে অনেক দূরের জার্নি, বাসে থাক, নাই যাই, পরেই যাব। তো আমি ধরেই নিয়েছিলাম যে আমাদের যাওয়া হবে না। তো 24 তারিখ সকালে ওর আব্বু অফিসে চলে গিয়েছিল, বাস দিয়ে যাওয়ার ইচ্ছা তেমন ছিল না। তো লাঞ্চের সময় ওর আব্বু ফোন করে বলল যে কালকে আমরা যে সিটটা কাটতে চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, তো সেটা কাটবো কিনা। তো আমি বললাম যে আজকের টিকিট মানে 24 তারিখের টিকিট ছিল। তো বললো হ্যাঁ। তো বললাম ব্যাগ ট্যাগ কিছু গোছাইনি, কিভাবে কি করব। তো ওর আব্বু বললো যে হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই, তুমি এখন থেকে ব্যাগ গোছাতে থাকো। তো টিকিট কাটা হয়ে গেল। আর আমিও ব্যাগ ট্যাগ গোছালাম, বাচ্চাদের গোছালাম। আব্বু আসার পর আমি একটু পার্লারে গিয়েছিলাম আর একটু খাসির বিরিয়ানি রান্না করেছিলাম। তারপর আমরা রওনা দিয়ে দিলাম। 10:30 ট্রেন ছিল, তো 10টার মধ্যে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। আর এখানেও আরেকটা কাণ্ড হয়ে গেছিল, আমরা ভুল বগিতে বসে গিয়েছিলাম। এয়ারপোর্টে যখন ট্রেনটা থামলো, আসল প্যাসেঞ্জার আসলো, তখন আমরা আবার আমাদের বগিতে গেলাম। তো আমাদের বগিতে যাওয়ার সময় খাবার দাবার যা নিয়ে এসেছিলাম বাইরের থেকে, ওগুলো ওই বগিতেই ছিল। আর বাইরের থেকে যখন যাচ্ছিলাম হঠাৎ করে ট্রেন ছেড়ে দিয়েছিল। তো রাব্বুর কোলে সায়ান ছিল, দৌড়াচ্ছিল রাব্বু, আমিও ভেবেছিলাম না যে ট্রেনটা ধরতে পারবো। তো রাব্বু কোনো মতে উঠে গেছে, আমি ভেবেছিলাম না আমি পারবো। তো আমিও আরিতকে নিয়ে দৌড়াচ্ছিলাম, ওর আব্বু পরে আরিতকে নিল, আমাকেও টেনে উঠালো। একদম মুভির সিন, কি বলবো আর, খুবই হাস্যকর কিন্তু খুবই নাটকীয়তায় ভরা, একদম খুবই রোমাঞ্চকর জার্নি হয়েছে। আল্লাহর রহমতে রাস্তায় আর কোনো প্রবলেমই হয়নি। বাচ্চাদের রাত্রে খাইয়েছি, ওরা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। আমরাও সেহরির সময় সেহরিটা করে নিয়েছি। তারপর ওর আব্বু একটু ঘুমিয়ে গেছে। পুরো জার্নিতে আমি একদমই ঘুমাতে পারিনি, কারণ জার্নির সময় ঘুম আসে না। আর ট্রেনের সিটগুলো কিন্তু মাসাল্লাহ খুবই ভালো ছিল। তো সকাল 7:10 কি 15-র মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গেছি। এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি, কারণ আমরা মার্চের 24 তারিখে এসেছি, এখানে কোনো জায়গায় কোনো শীতের কোনো আভাস নেই। এখানে এসে দেখছি চারদিকে কুয়াশাচ্ছন্ন, চারদিকে একদম কুয়াশায় ভরা, কিছুই দেখা যাচ্ছে না। লাইটগুলোও কিন্তু জ্বলছে। আর খুবই ঠান্ডা ঠান্ডা, খুবই মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। আর চারদিকে এত মানুষ ছিল যে আমি অবাক হয়ে গেছি, কারণ আমরা রোজার সময় এসেছি, এত মানুষ আসবে এক্সপেক্ট করিনি। তারপরও এত মানুষ দেখে, এত সুন্দর ওয়েদার দেখে খুবই খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এসে ভুল করিনি, রোজার সময় ভালোই করেছি, কারণ ওয়েদারটাও খুবই সুন্দর আর চারপাশের মানুষজন সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। যেহেতু প্রথমবার আসছি, ফিলিংস আল্লাহর রহমতেই কক্সবাজার যতদিনই ছিলাম আমাদের কারোরই রোজা কিন্তু একটাও ভাঙা হয়নি, আমরা প্রত্যেকটা দিন রোজা কন্টিনিউ করেছি। তো এই যে এখানের ওয়েদারটা কিন্তু যেমন সুন্দর, এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। রেল স্টেশনের সামনে এরকম ঝিনুকের মধ্যে একটা পার্ল বসানো, মাঝে মাঝে এখানে কিন্তু ঝর্ণাও ছাড়া হয়, কিন্তু সকাল থেকে এখনো ছাড়া হয়নি। আর এই যে শায়নারিদ, ওরা কিন্তু খুবই এনজয় করছিল। ওরা এই জায়গা থেকে একদম যেতেই চাচ্ছিল না, শায়নারিদ এখানে বসে থাকতে চাচ্ছিল, ওরা ঘুরছিল। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমাদের বাসার থেকে কিন্তু একদমই জানে না যে আমরা কক্সবাজার এসেছি, আমরাই জানি না আসলে। তো তাদের আর কিভাবে জানাবো। তো আম্মু আব্বু তখনও জানে না। সেহরির সময় আম্মু প্রত্যেকদিন ফোন দেয়, তখনও ফোন দিয়েছিল।
তো আমি আর কথা বলতে পারিনি, কারণ আমি যদি ওভার এক্সাইটেড হয়ে বলে দিই তো ওর আব্বু কথা বলে নিয়েছে, সেই বললো যে আচ্ছা খেয়েছি, খেয়ে নিয়েছি এইসব। আমার শাশুড়ি আম্মা জানতো, সে একবার ফোন দিয়েছিল সেহরির সময়, সেও জিজ্ঞেস করলো যে রোজা থাকবো কিনা, সেহরি করবো কিনা, কত দূর পৌঁছেছি, এইসব আর কি। তো এই যে সায়ান দেখতেই পাচ্ছেন চারদিক কিন্তু ঘুরছে, আর ঈদও ঘুরতে চাচ্ছিল। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে পানিতে পড়ে যায় কিনা, যদিও পানি অল্প ছিল, কিন্তু বাচ্চা মানুষ পানিতে পড়ে গেলে ভয় পেয়ে যাবে, আর সকাল সকাল। তো এই জন্য আমি বারবার ওদের ধরে রাখছিলাম, কিন্তু কেউ আসলে আমার হাত ধরতে চাচ্ছিল না। ওরা খুব এনজয় করেছে এই জায়গায় এসে, আমরাও খুব এনজয় করেছি। আমি তো ওদের বলছিলাম যে ওয়েলকাম টু কক্সেস বাজার, ওরাও খুব খুশি হচ্ছিল। তো এখান থেকে কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা সিএনজি নিয়ে এখন হোটেলের উদ্দেশ্যে যাব। আর আমাদের কিন্তু হোটেলও বুক করা ছিল না আগে থেকে। রাস্তা দিয়ে আসার সময় ওর আব্বু কিছু হোটেল দেখেছে। আমরা যে সিএনজিতে উঠেছিলাম এখানকার ড্রাইভারটা খুবই ভালো ছিল, সে আমাদের পছন্দ অনুযায়ী আমাদের একটা হোটেলে নিয়ে গিয়েছিল। আমরা বলেছিলাম যে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকবো, তো সে সেই সব ক্রাইটেরিয়া, আরও কিছু বলেছিলাম, ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের একটা ভালো হোটেলে নিয়ে গিয়েছিল। তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এত পরিচিত মনে হচ্ছে যে এইসব রাস্তায় মনে হয় আগে এসেছি। এই জায়গাটা বিশেষ করে মনে হচ্ছিল যে আমাদের বাসার মানে কাছাকাছি এরকম জায়গা অনেক আছে। তো এই হচ্ছে হোটেলটা, হোটেলে আমরা পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে এসএ ইন্টারন্যাশনাল হোটেল। খুবই সুন্দর, 11 তলার একটি হোটেল, আর ওপর তলায় সুইমিং পুল আছে 11 তলায়। তো এই যে আমরা একটু ওয়েট করছি রুমের জন্য, আর এই যে এটার বাইরে কিন্তু অ্যাকোরিয়াম ছিল। সায়ান মাছগুলো দেখে খুবই খুশি হচ্ছিল, ওকে বলছিলাম যে এগুলো কী মাছ, তো বললো যে স্পাইডারম্যান মাছ, ফিশ, স্পাইডারম্যান ফিশ। তো এই যে ও এখান থেকে নড়তেই চাচ্ছিল না, বারবার এখানে অ্যাকোরিয়াম দিচ্ছিল। আর হোটেলের স্টাফরাও খুব ভালো ছিল, তারা বলছিল আপনারা বাসায় ভিতরে যেয়ে ওয়েট করেন, আমরা বাচ্চাদের দেখছি। তো এই যে আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। আমাদের হোটেল রুমটা কিন্তু খুবই খুবই সুন্দর ছিল, মনেই হচ্ছিল না হোটেল রুমে আছি, এত বড়, প্লাস আমাদের বাসার মতোই। আর দেখতেই পাচ্ছেন এখানে এসেও কিন্তু নোংরা টোংরা করা শেষ, বাচ্চা থাকলে যা হয় আর কি। তো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা বিচের উদ্দেশ্যে যাব। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।